আব্দুল কাদের নাকি আজকে একটা পোস্ট করছে যে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য সপ্তম দফা যে ছিল সেই সপ্তম দফাটি আমরা অ্যাড করেছিলাম। এটা হচ্ছে মানে নির্বুধের মতো আচরণ আর কি, অবুঝের মতো কথাবার্তা। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আব্দুল কাদের নাকি আজকে একটা পোস্ট করছে যে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য সপ্তম দফা যে ছিল সেই সপ্তম দফাটি আমরা অ্যাড করেছিলাম বা আমি অ্যাড করেছি বলি, এবং এটা নাকি রাজনীতি নিষিদ্ধ করা ষড়যন্ত্র। এটা হচ্ছে মানে নির্বুধের মতো আচরণ আর কি, অবুঝের মতো কথাবার্তা, যে হচ্ছে অথবা ইন্টেনশনালি দায় চাপানোর কথাবার্তা। এই দফা আমি অ্যাড করেছি, সত্য। কেন অ্যাড করেছি, কখন এর ব্যাখ্যাটা দিয়েছিলাম। 9 দফার ভ্যালিডিটি থাকে 1 দফার ঘোষণার আগ পর্যন্ত। 1 দফা ঘোষণা এবং হাসিনা পতনের মধ্যে দিয়ে 9 দফার ভ্যালিডিটি শেষ। 9 দফা তখন কেন? তখন শিক্ষার্থীরা হলে ছাত্রলীগকে পিটিয়ে বের করছে, ছাত্রলীগের বিরুদ্ধে কি বলে কঠিন প্রতিরোধ করে করছে। ছাত্রলীগের সন্ত্রাসী সশস্ত্র পজিশন নিয়েও শিক্ষার্থীদেরকে দমাইতে পারে নাই। তখন ফ্যাসিবাদ, আস্ত ফ্যাসিবাদ ক্ষমতায়, বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদী প্রশাসন ক্ষমতায়, আওয়ামী প্রশাসন ক্ষমতায়। সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, শিক্ষার্থীদের সেফটি ফিল করার জন্য কীভাবে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেবো সেই কথা মাথায় রেখে আমরা সপ্তম দফা অ্যাড করেছি। যেহেতু আওয়ামী ফ্যাসিবাদকে আমরা ভাঙতে পারি নাই, তখনও আমরা হাসিনার পতন হয় নাই, তখনও পুরো ক্যাম্পাস রাজনীতি আমরা সংস্কার করতে পারি নাই। সেজন্য আমাদের এই স্ট্যান্ডে যেতে হয়েছে, এবং এই স্ট্যান্ডের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করেছি যে ফ্যাসিবাদ পতনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা এটার মধ্যে দিয়ে সেফ ফিল করেছে। আর ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে তো আমাদের পুরো রাজনীতি সংস্কারের সম্ভাবনা হয়েছে। আমরা 5 তারিখে পরে ক্লিয়ার করেছি যে এই পয়েন্টটা আমরা অ্যাড করেছিলাম শিক্ষার্থীদের সেফটির জন্য, ছাত্রলীগ যাতে আবার ব্যাক করে আমার শিক্ষার্থীদের উপর টর্চার করতে না পারে সেজন্য। আর ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে পুরো রাজনীতি সংস্কারের সুযোগ হয়েছে। ক্লিয়ার করার পরে এখন এতদিন পরে পোস্ট দেওয়া মানে এটা বোকামি, অথবা ইন্টারন্যাশনাল মিথ্যাচার, অথবা রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি না থাকার বহিঃপ্রকাশ। এরকম বোকামি করে কোনো লাভ নাই, সম্ভাবনা নাই। ডাকসু টাইমলি হবে আমি বিশ্বাস করতে চাই, এবং যে একদিন একটু কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশন দূর করতে একদিনে বেশি লাগার কথা না। ইউনিভার্সিটি প্রশাসন চাইলে সবার সাথে বসে সিদ্ধান্ত নিতে পারে। সময় আসলে জানবেন, যখন প্রার্থীরা জমা দেওয়ার ডেট আসবে তখন জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। থেকে আমাদের গত টিএসসি অডিটোরিয়ামে যে প্রেস কনফারেন্স করেছে সেই ভিডিওটা একটু দেখাই নেবেন। অথবা আপনি, আমি জানি না এটা বলেছে কিনা, তবে ওমা ফাতেমার এটা আমার অবাক লাগছে যে হচ্ছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দেওয়ার পরে তিনি খুব এটা এনজয় করছেন, চুপচাপ ছিলেন। ছাত্রদল কমিটি দেওয়ার পর প্রতিবাদ করছেন, এটা আমি জানি না তখন করেন না কেন, এটা উনি ভালো বলবেন। আজকে প্রপোজ কমিটির স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে বোধ হয়, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। লিখিত সিদ্ধান্ত আসলে, মৌখিক কোনো সিদ্ধান্তকে আমি সিদ্ধান্ত মনে করছি না, লিখিত সিদ্ধান্ত আসলে আমরা ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।